হ্যালো, কি অবস্থা সবার? আজকে আমাদের প্রেজেন্ট টেন্সের হচ্ছে মানে লাস্ট ক্লাস আর কি, যে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হলে আমাদের প্রেজেন্ট টেন্সটা শেষ হবে। তো এই পর্যন্ত যারা ভালো মতো বুঝতে পারবেন তাদের পাস্ট টেন্স আর ফিউচার টেন্স বোঝাটা কোনো বড় বিষয় হয়ে দাঁড়াবে না। তো যারা এখনও টেন্স সম্পর্কে ধারণা একটু কম আছে বা ভালো পারছেন না, তারা চেষ্টা করবেন যে আগের ক্লাসগুলো একটু একটু ভালো মতো করার। তাহলে আপনাদের, কারণ এটা যেহেতু স্ট্রাকচার মানে তৈরি করার একটা মূল ভিত্তি এটা টেন্সটা, তো একটু ভালো মতো এটা করবেন। আমার মনে হয় এটা করলে আপনারা খুব ভালো মতো পারবেন। তো আজকে ক্লাসটা শুরু করা যাক। এখন হচ্ছে এটা একটু বুঝতে একটু এলোমেলো লাগতে পারে, তবে একটা ছোট্ট একটা উদাহরণ দেই। যেমন মনে করেন যে আমাদের প্রত্যেকটা কাজ করতেই অল্প কিছু সময়ের প্রয়োজন হয়। যে কোনো একটা কাজ আমরা ধরেন 1 সেকেন্ড থেকে শুরু, 0 সেকেন্ড থেকে শুরু করে লক্ষ লক্ষ সেকেন্ড পর্যন্ত কোনো কাজ চলতে পারে। তো এই সকল ক্ষেত্রে আমরা হচ্ছে যেটা হচ্ছে একটু সময় ধরে কোনো কাজ হয়, সেটাকে আমরা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে ধরতে পারি। কীরকম? আচ্ছা, এটা একটু বলে নেই। সেটা হলো যে কোনো একটি কাজ আগে শুরু হয়েছিল এবং কাজটি এখনও চলছে। মানে কি এখনও চলছে, মানে এটা সময় ধরে শুরু হয়েছিল বা অনেক আগে শুরু হয়েছিল, এই সময়টা এখনও যাচ্ছে আর কাজটা এখনও চলছে। তো এরকম যদি বুঝায়, এমনিতে তো চলছে আমরা জানি কন্টিনিউয়াস টেন্স, কিন্তু একটা কাজ অনেক আগে শুরু হয়েছিল, সেই কাজটা এই মুহূর্তে এখনও চলছে। এখনও, যেমন পৃথিবী সৃষ্টি থেকে এখন পর্যন্ত ঘুরেই যাচ্ছে, এটা কিন্তু প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের একটা উদাহরণ। বিষয়টা বোঝা গেছে? যেমন সূর্য সৃষ্টি হওয়ার পর থেকে ওর কাজ হচ্ছে আলো দেওয়া, এখনও দিয়েই যাচ্ছে, এরকম একটা বিষয়। তো এখানে হচ্ছে দেখেন যে আমি ভাত খেয়ে চলেছি অথবা খেয়েই চলেছি, এরকমও বলতে পারেন। এটা কি হচ্ছে? তাহলে আগে খাওয়া শুরু করেছিলাম, সেটা এখনও খাচ্ছি। মানে হতে পারে 1 মিনিট ধরে, হতে পারে 2 মিনিট ধরে, হতে পারে 5 মিনিট ধরে। তো এরকম আর কি বিষয়টা। বা অনেকে আছে যে ভাত খাইতে গেলে অনেক সময় লাগে, বা একটা কিছু খাইতে গেলে একটু সময় বেশি লাগতে পারে। তো এই আর কি, এই সমস্ত কাজগুলোকে আমরা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের মধ্যে ধরতে পারি। তো এই হলো বিষয়। এখন এইখানে আমাদের জানি কি অক্সিলারি ভার্ব লাগবে, হ্যাভ বিন আর হচ্ছে হ্যাজ বিন আমাদের প্রয়োজন। আর ভার্বের সাথে আইএনজি আমরা জানি কি কন্টিনিউয়াস মানে হচ্ছে আইএনজি থাকবেই, ভার্বের সাথে আইএনজি। ইটিং, গোয়িং, এটা কন্টিনিউয়াস, এটা থাকবে। আর যেহেতু পারফেক্ট কন্টিনিউয়াস, সেজন্য কি হ্যাভ বিন হ্যাজ বিন, এই জন্যে সাবজেক্ট প্লাস হ্যাভ বিন হ্যাজ বিন, ভার্বের সাথে আইএনজি অবজেক্ট। এই হলো, যেমন আই হ্যাভ বিন ইটিংটা, আমি ভাত খেয়ে চলেছি অথবা খেয়েই চলেছি। তো এই হলো বিষয়। একটু লক্ষ্য করার বিষয় কি, আই এর সাথে কি হয়? হ্যাভ বিন, উই হ্যাভ বিন, ইউ হ্যাভ বিন, দে হ্যাভ বিন। আর কি হি, সি, ইট আর নেম, এগুলোর সাথে কি হয়? হ্যাজ বিন, হি হ্যাজ বিন, শি হ্যাজ বিন, ইট হ্যাজ বিন, আর নামের সাথে হ্যাজ বিন। তো এটা মূল স্ট্রাকচারের সাথে এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। এখন উদাহরণ হিসেবে দেখা যায় কি, আই হ্যাভ বিন ইটিং রাইস, আমি ভাত খেয়ে চলেছি অথবা খেয়েই চলেছি কি একটু সময় ধরে। এই সময়টাকে আমরা এখনও বলিনি, তো এটাকে আর একভাবে এক্সপ্লেন করা যায়, এটা আমরা পরে করবো। আগে আমরা এটা বুঝি, তারপর আমরা ওইটাকে এক্সপ্লেন করবো। তারপর হচ্ছে কি, উই হ্যাভ বিন ইটিং রাইস, আমরা ভাত খেয়ে চলেছি। তুমি ভাত খেয়ে চলেছে, ইউ হ্যাভ বিন ইটিং রাইস। তারা ভাত খেয়ে চলেছে, দে হ্যাভ বিন ইটিং রাইস। সে ভাত খেয়ে চলেছে, হি হ্যাজ বিন ইটিং রাইস অথবা শি হ্যাজ বিন ইটিং রাইস। ইহা ভাত খেয়ে চলেছে, ইট হ্যাজ বিন। রহিম ভাত খেয়ে চলেছে, রহিম হ্যাজ বিন ইটিং রাইস। এখানে কি একটু সময়, মানে এইটাকে আমাদের মাথায় রাখতে হবে কি, যদি কোনো কাজ যেটা দীর্ঘ সময় বোঝায়, সময়ের উল্লেখ থাকতেও পারে নাও থাকতে পারে, সমস্যা নাই। মানে বোঝা যাচ্ছে যে কাজটা দীর্ঘ সময় ধরে চলছে, এরকম বোঝালে এটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। এখন আমরা এটাকে ইন্টারোগেটিভ করব। এখন এখানে কি আছে দেখেন তো, হ্যাভ বিন আর হচ্ছে হ্যাজ বিন। তো এটাকে আলাদা আলাদা লেখার কারণ কি, এটা হচ্ছে দুইটাকে একখানে করা হয়েছে। তো আমাদের হচ্ছে এখন যেহেতু কি বলে ইন্টারোগেটিভ করতে হবে, আমরা জানি কি অক্সিলারি ভার্বটাকে সামনে দিলেই হয়। তো এখানে যেহেতু দুইটা অক্সিলারি আছে, হ্যাভ বিন, তো এই হ্যাভটাকে শুধু সাবজেক্টের সামনে দিলেই হবে, এই একটাই, দুইটার দরকার নেই। দুইটা, একটা বিনটা পরে থাকলেই হবে। তো হচ্ছে কি, হ্যাভ আই বিন ইটিং রাইস, আমি কি ভাত খেয়ে চলেছি, আমি কি ভাত অথবা খেয়েই চলেছি, এরকমও দেওয়া যেতে পারে। হ্যাভ উই বিন ইটিং রাইস, আমরা কি ভাত খেয়ে চলেছি। হ্যাভ ইউ বিন, তুমি কি ভাত খেয়ে চলেছ। হ্যাভ দে বিন, তারা কি
ইটিং রাইস, ভাত খেয়ে চলেছে। হ্যাজ হি বিন, সে কি ভাত খেয়ে চলেছে, এই আর কি হ্যাভ আর হ্যাজ এই হলো বিষয়। আর নেগেটিভ করতে গেলে কি এই হ্যাভ মানে একটা আমরা কি বলছিলাম যে হ্যাভ বিন, তো এই মাঝখানে নট বসায় দিলেই হবে, মানে এটা যেহেতু দুইটা একখানে না, যেরকম হ্যাভ বিন এমন না, মানে হ্যাভের মাঝখানে একটু কি আছে গ্যাপ আছে, তো আমরা এই গ্যাপের মাঝখানে ঢুকাই দেব, এই আর কি বিষয়। কি আই হ্যাভ নট বিন ইটিং রাইস, আমি ভাত খেয়ে চলছি না। উই হ্যাভ নট বিন ইটিং রাইস, আমরা ভাত খেয়ে চলছি না। ইউ হ্যাভ নট বিন, দে হ্যাভ নট বিন, হি হ্যাজ নট বিন, শি হ্যাজ নট বিন, ইট, এইরকম। তাহলে এইটা গেল আমাদের প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। এখন যদি আমরা প্রশ্ন করি যে তুমি কি খেয়েই চলেছো, মানে এরকম, হোয়াট হ্যাভ ইউ বিন ইটিং, তুমি কি খেয়েই চলেছো, মানে ভাত নাকি পোলাও নাকি অন্য কিছু, এরকম জিনিসটা বোঝানোর জন্য আমাদের কি করতে হবে, এই হোয়াটটা শুধু হোয়ার কোথায়, হোয়ার হ্যাভ ইউ বিন ইটিং, তুমি কোথায় খেয়ে চলেছো, এরকম স্থান বুঝালে হোয়ার। আর কীভাবে বুঝালে হাউ, তো এটা আমরা জানি, বা যারা এই ক্লাসটা করেননি তারা ওই যে ডাব্লিউএস কোশ্চেন দিয়ে কীভাবে প্রশ্ন করতে হয় ওই ক্লাসটা একটু দেখবেন, তাহলে হয়ে যাবে। আর এটার আরেকটু ডিটেইলড ক্লাস নেওয়া যেতে পারে এর সময়, যেমন সিন্স এবং ফর, এটা যেমন এরকম তো থাকে না, এটা আমাদের বোঝানোর ক্ষেত্রে আমি এটা এভাবে ব্যবহার করছি। আর আমার এই ক্লাসগুলো সবগুলো কিন্তু চলিত ভাষায় আমি নিচ্ছি, বর্তমান চলিত সময়ে যে ভাষাগুলো আমরা ব্যবহার করি সেই হিসেবে কিন্তু এটা করা হচ্ছে। তো ওই যে আমরা ছোটোবেলায় সাধু ভাষায় শিখেছিলাম, তো ওইটা একটু হিজিবিজি লাগে, কেমন যেন, মানে কোরিয়া ছিলেন করেছে এরকম আসিয়াসও আসেন, এরকম দরকার নেই। এখন আমরা স্ট্যান্ডার্ড হয়েছি, আগের থেকে পড়াশোনা অনেক চেঞ্জ হয়ে গেছে, আমাদের পুরাতন নিয়মে পড়াশোনা আটকায় থাকলে একটু জ্ঞানজাম মনে হবে। তো এই আর কি আমাদের ক্লাস আজকে এ পর্যন্ত ছিল। যাদের ওই যে সেম কথা যে পিডিএফ ফাইল দরকার, আমাকে মেইল করে আপনাদের ফোন নাম্বারটা দিয়ে দেবেন, আমি হোয়াটসঅ্যাপে, অথবা আমার ওই যে এখানে ফোন নাম্বার আছে, হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, আপনারা এই নাম্বারে যোগাযোগ করতে পারেন। হোয়াটসঅ্যাপে একটা নক করলে আমি আপনাদেরকে পিডিএফ ফাইলগুলো দিয়ে দেবো। তো সবাই ভালো থাকবেন, আজকে ক্লাসটা পর্যন্ত ছিল, আবার নেক্সট ক্লাসে দেখা হচ্ছে।